রিক বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও। আমাদের এই অঞ্চলের সন্তান জনাব হাসিব খানের নেতৃত্বে সারা বাংলাদেশে রিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। তেজাসকারী অঞ্চলে প্রবীণদের একটি সংগঠন রয়েছে রিকের অর্থায়নে। আজকে দেশনায়ক তারেক রহমানের প্রতি বছর স্কুটি বৃক্ষরোপণ তথা এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে সংগতি রেখে রিক আজকে তেজাসকারী কলেজে প্রবীণদের যে সংগঠন তার সামনে সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করবে এবং বিতরণ করবে। আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানাই। আমরা আশা করছি সবুজ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে তারেক রহমান এগিয়ে আসছে, আমরা সকলে সেখানে সহায়তা করব এবং ইনশাআল্লাহ একটি স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছে, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে গেছে বেগম খালেদা জিয়া, তার চূড়ান্ত রূপ দিতে যাচ্ছেন জনাব তারেক রহমান। আমরা আমার আঙিনা যেমন পরিষ্কার রাখবো, আমার ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, একজন শিশু একটি গাছ, এই স্লোগানকে সামনে রেখে আমরা যদি বৃক্ষরোপণ করতে পারি, আমাদের দেশটি যেমন গ্রিন হবে, আমাদের স্বাস্থ্য সুন্দর থাকবে, অক্সিজেন সরবরাহ থাকবে, তেমনিভাবে বিদেশ থেকে যে আমদানি নির্ভর এখনও আমাদের ফার্নিচার বিভিন্ন আইটেম রয়েছে, সেখান থেকেও আমরা অর্থনৈতিক সাশ্রয় করে বিদেশি গাছ রপ্তানি করতে পারবো। এই কারণে আজকে আমরা আমাদের রিকের নেতৃত্বে আছেন আমার বন্ধু ফারুক সাহেব এবং প্রবীণদের নেতৃত্বে আছে হেডমাস্টার জনাব আব্দুল হানিফ হাওলাদার মল্লিক সহ তেজাসকারী কলেজের শিক্ষকরা আছে, আমার এলাকার প্রবীণরা আছে। আমরা সবাই মিলে গাছটিকে এইখানে রপ্তানি আসেন। না প্লাস্টিকটা আগে সরতে হবে, প্লাস্টিক এখন রাখেন, এখন রাখেন, এখন মাটি দাও, মাটি দাও। রোপণেই বড় কথা নয়, রক্ষণাবেক্ষণ বড় কথা। একটি নারকেল গাছের নিয়মিত পরিচর্যা না করলে এটিকে নারকেল হবে না। পর 4 মাস পর এখানে পরিচর্যা করতে হবে, এখানে সার দিতে হবে, ঔষধ দিতে হবে। আপনারা যারা প্রবীণরা আছেন আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু গ্রামে গঞ্জে আমরা যেমন স্কুল কলেজে গাছ দিচ্ছি, কিন্তু আপনি যদি আপনার বাড়ির সন্তানদের না বলেন যে এখানে পরিষ্কার রাখতে হবে, এখানে সূর্যের আলো লাগবে, এখানে সার লাগবে, এখানে ঔষধ লাগবে, আপনি যদি কিনে না এনে দেন তাহলে কিন্তু আপনার সন্তান পাবে না। তা ছোট্ট ইনভেস্ট, অল্প টাকার সার, অল্প টাকার ঔষধ, একটু পরিষ্কার রাখা, রোদ্রে রাখা, এগুলো না হলে ওই পূর্বের অবস্থা হবে। গাছ লাগাবে, কয়েকদিন পর মরে যাবে। নিয়মিত পানি দেওয়া, পানি জমে না থাকা, এগুলো আপনারা যারা প্রবীণরা রয়েছেন, যেহেতু আপনারা সবাই রিটায়ার্ড, সবাই অবসর জীবনযাপন করছেন, আমার বন্ধু সহ আমিও রিটায়ার্ড, তো আমরা যেন এই গ্রামে গঞ্জে ইয়াং রিটায়ার্ড, বয়স আমাদের 63, কিন্তু আমরা এখনো চলনসই। অতএব আমরা যেন সমাজের এই অংশে আমরা কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা। ভয়াবহ আর একটা বিষয় আছে, আপনাদের প্রবীণদের উদ্দেশ্যে বলি, মাদকে বাংলাদেশ চেয়ে গেছে। 5 কোটি আপনার সন্তান অথবা নাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। টিনেজ 13 থেকে 19, 21, 22, তারা কিন্তু একটা বড় অংশ মাদক আসে। এদেরকে ঘরে ফিরান, এদেরকে মাঠে নিয়ে আসেন। আমরা খেলাধুলার ব্যবস্থা করছি, ফুটবল দিচ্ছি, ক্রিকেট দিচ্ছি, আমরা তাদের নানা রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। অর্থাৎ 6 মাসের ট্রেনিং দিলে সে বিদেশে যেতে পারবে, কিন্তু তার শরীরে যদি মাদকের কোনো স্পর্শ পাওয়া যায় ডোপ টেস্টে, সে আর বিদেশে যেতে পারবে না। সে 3 বছর মাদক খেলে সে কিন্তু বাবা হতে পারে না। আপনারা বুঝতে পারেন না কেন এত ছাড়াছাড়িয়া বাংলাদেশে, কেন এত পরিবার ভেঙে যাচ্ছে। ওটার মধ্যেও মাদক আছে। কারণ একটা মেয়ে 3 বছর পর তার স্বামীর সে স্বামিত্বই থাকে না, কেন থাকে? আমি স্পষ্ট আকারে বললাম,
অর্থাৎ 3 বছর একই সাথে মাদক খেলে সে বাবা হওয়ার ক্ষমতা রাখে না। এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। এবং এলাকায় আপনারা সবাই অনেকেই সরকারি কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন, যেহেতু আপনাদের অবসর সময় আল্লাহ তাআলা আপনাদের এই অবসর সময়টাই দিচ্ছে জনগণের জন্য, মানুষের জন্য কাজ করেন। এই সরব ভাই সহ আমাদের এলাকার যারা প্রবীণরা অবসর প্রাপ্তরা আছেন এবং এই মামারা আছেন, এদের কাজে লাগান, গ্রামে গ্রামে মাদকের সচেতনতা